আমরা যাবো হচ্ছিল ময়মনসিং, কিন্তু গাড়ির সংকটের কারণে আমরা এখানে যানজট অনেক, জনবলে উপচে পড়া ভিড়, গাড়ি পাচ্ছি না। গাড়ি আবার ভাড়াও নিচ্ছে দ্বিগুণ, 100 টাকার ভাড়া 400 টাকা নিতেছে, গাড়িও আসতেছে না। গাড়ি কি পাচ্ছেন না? কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে রয়েছে? মেলা আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি পাই নাই। গাড়ি না পেলে যাবেন কিভাবে? অনেক তো দাঁড়ায় রয়েছি, এলা দেবেলা পাই সেই বেলা সেন যাবো। কোনো লোক কয় না যে বালকা যাইব, খালি কয় ময়মনসিং যাইব। আধা ঘন্টা যাবত দাঁড়ায় আসছি, এখন গাড়ি পাচ্ছি না। গাড়ির সংকট বলতে আসছে, একটু পর পাওয়া যাবে আর কি, দাঁড়ায় থাকতে হচ্ছে। এখন 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, গাড়ি নেই। 200 টাকা 300 টাকা ভাড়া, 500 টাকা সবাই 5 থেকে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি শেরপুর নালিতা বাড়ি যাবো, এখানে গাড়ি পাচ্ছি না। আর গাড়ি যাওয়া পাচ্ছি, গাড়ি অতিরিক্ত ভাড়া যাচ্ছে। তার আমাদের সাধারণ জনগণের জন্য খুবই কষ্টকর। তো অসংখ্যই দেখতেছি, কিন্তু ভাড়া কমে যাচ্ছে না। আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা খুব দুর্ভোগে পড়ছি। ভাড়ার জন্য কি গাড়ি পাচ্ছে না, এমনিতে গাড়ি ভাড়া গাড়ি আছে, কিন্তু ভাড়া অতিরিক্ত, ভাড়াটা অতিরিক্ত। আর আমাদের গাড়িও সংকট আছে, কিছু গাড়িও সংকট। মানে আমার থানার গাড়ি আমি এখনো পর্যন্ত দেখতে পারছি না। দুপুরের পর থেকে এই যে আপনার বিকাল এই 3টার পর থেকেই আপনার এই যে প্রচুর মানুষের ভিড়, এবং কাঙ্ক্ষিত এই মানুষকে নিয়ে যাওয়ার মতন, ক্যারি করার মতন কিন্তু পর্যাপ্ত যানবাহন নাই। এই জন্য মানুষগুলো যেতে পারছে না। তো আশা করা যায় যদি যানবাহন বাড়ে, এই মানুষগুলোকে যদি আমরা এই যানবাহনে তুলে দিতে পারি, তাহলে তাড়াতাড়ি আমরা এই যানজট এবং জনজট দুটোই আমরা দূর করতে পারবো। গাড়ি আছে ইনশাল্লাহ, গাড়ির টিকিট কাটা হয়েছে। আর রাস্তায় মনে হয় জ্যাম আছে হালকা পাতলা, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে গাড়ির জন্য আর কি। হ্যাঁ, অতিরিক্ত ভাড়া এমনি আপনার 650 টাকা ভাড়া, সেই জায়গায় এখন 800-900 টাকা ভাড়া। জানেন গতকালকে আজকে অনেক বেশি পরিমাণে মানুষ ঘরমুখী হয়েছে। তো গতকাল এবং আজকে এই পর্যন্ত কোনো ধরনের যানজটে তাদেরকে পড়তে হয়নি, রাস্তা স্বাভাবিকই ছিল। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে তাদেরকে এই চন্দনা চৌরাস্তা, টঙ্গী এবং ভোগড়া বাইপাস পার করে দিতে পেরেছি। যেহেতু একটা বড় অংশ গতকালকে এবং আজকে ছুটিতে যাচ্ছে, গতকালকে রাতে প্রচুর মানুষ বাড়িতে গেছে, আজকেও যাচ্ছে সকাল থেকেই, এবং বিকেলবেলায়ও আমরা মনে করছি একটা প্রেশার হতে পারে। তবে সামগ্রিকভাবে আমাদের প্রস্তুতি ভালো, এবং আমরা যে কোনো ধরনের গাড়ি নষ্ট হওয়ার সাথে সাথে আমরা সরিয়ে নিতে পারছি, এবং যে কোনো জায়গায় যত্রতত্র উঠানামা এগুলো আমরা বন্ধ রাখতে পেরেছি, যার কারণে রাস্তাও কোথাও জটলা হতে আমরা দেইনি। শেরপুর মেট্রোপলিটন এলাকায় এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি ভালো আছে। বিশেষ করে আপনার চৌরাস্তা, বগুড়া যে জায়গাগুলোতে সাধারণত যানজট হয়, এবং আপনি জানেন যে গতকাল থেকে এটি বিশেষ চাপ আমরা পরিলক্ষিত করছি। গার্মেন্টস ছুটি হয়েছে গতকাল থেকে, আজকেও বেশ কিছু গার্মেন্টস ছুটি হয়েছে সকাল থেকে। ফলে সারাদিনই আজকে এটা চাপ থাকবে, এবং এখনও আছে চাপটা, কিন্তু কোথাও কোনো যানজট নেই। মোটামুটি সব জায়গায় গাড়ি চলছে, রানিং আছে। আপনারা আমার পিছনেও দেখছেন যে এটা হলো ঢাকাগামী যে খালি গাড়িগুলো যাচ্ছে, এই খালি গাড়িগুলো আবার প্যাসেঞ্জার নিয়ে আবার তারা চলে যেতে পারছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ মাঠে আছে এবং কাজ করে যাচ্ছে। বৃষ্টি হলেও যাতে আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি, যাতে আমাদের বিকল্পভাবে আমাদের ফোর্স কাজ করতে পারে, এবং সব জায়গায় আমাদের ফোর্স অ্যাক্টিভ আছে, পুলিশ অ্যাক্টিভ আছে।